চিন্ময় দাসকে কারাগারে নেয়ার প্রতিবাদে চট্টগ্রামে ইসকন সমর্থকদের বিক্ষোভ, হামলা ভাঙচুর, আইনজীবী নিহত, আহত 20। ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুরান ঢাকার 3 কলেজের সংঘর্ষে উস্কানির অভিযোগ। ষড়যন্ত্রকারীরা বসে নেই, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে অন্ধকার নামবে, স্বৈরাচারের দোসরদের নিয়ে সতর্ক থাকার আহ্বান। আমার নেতাকর্মীদেরকে আমি বলবো যে আপনাদেরকে সজাগ থাকতে হবে। 2বারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, সংসদ হবে 2 কক্ষের, প্রস্তাব বিএনপির। পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না, সেই বিধান রয়েছে। মতামত যাচাই করছে সংবিধান সংস্কার কমিশন। কুমিল্লার বুড়িচংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত 7। নাটোর পাবনা মহাসড়কে ব্যাটারি ভ্যান ট্রাক সংঘর্ষে 2 প্রাণহানি। পাকিস্তানের ইসলামাবাদ রণক্ষেত্র, নিহত 6। বাধা টপকে ডিচকে ইমরান সমর্থকরা, সবাইকে শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং মিরপুরে কাল প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী দল, জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগার্সরা। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার যাচ্ছে পুরো খবরে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত পাড়া। ইসকন সমর্থকরা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করে। এই সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন রাষ্ট্রপক্ষের একজন আইন কর্মকর্তা। পরে স্থানীয় বিভিন্ন সংগঠন আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা এগিয়ে এলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই দৃশ্য চট্টগ্রামের আদালত পাড়ার। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দফায় দফায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষে জড়ায় তার ভক্তরা। এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের শান্ত করতে গেলে তাদের উপরও চড়াও হয় ইসকন সমর্থকরা। এই সময় তাদের হামলায় আহত হন আইনজীবী সহ সাধারণ মানুষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক আইনজীবীর মৃত্যু হয়। আমরা আইনজীবীরা সাধারণ পাবলিককে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের নিচে পর্যন্ত যখন আসি, আমাদের এই আলিফ ভাই একটু বাংলাদেশ রাস্তা থেকে একটু যখন অপর দিকে গেছে, এককভাবে টেনে নিয়ে রঙ্গম টাওয়ারের ওখানে নিয়ে ওনাকে ইট দিয়ে তেতলে এবং কুপিয়ে মেরে একদম পুরা মাথা আহত করে ফেলছে। পরে আমরা সিএনজি নিয়ে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আস্তে আস্তে মেডিকেলে যখন আনছি, মেডিকেল আনার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আমরা এটার বিচার চাচ্ছি, শুধু বিচার না, আজকে রাত্রের মধ্যে ইসকনের যত নেতাকর্মী আছে সব অ্যারেস্ট হতে হবে। বেলা 3টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে লালদিঘি, টেরিবাজার, পাথরঘাটা, নিউ মার্কেট সহ আশপাশ এলাকা। এই সময় তারা সড়ক অবরোধ করে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। মেথরপাটি রোডের মুখ থেকে একদল সন্ত্রাসী এসে দা, বটি, কিরিচ নিয়ে একজন অ্যাডভোকেটকে আমার সম্মুখে তাকে কুপিয়ে হত্যা করেছে। যতই প্রশাসনিকভাবে আমরা কড়াকড়ির মধ্যে আসবো ততই আমরা শান্তি পাবো। পরে বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে ইসকন সমর্থকদের ধাওয়া দিলে বিভিন্ন অলিগলি দিয়ে তারা পালিয়ে যায়। এরপর বিজিবি ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে আসে। তারা আরো বাইরে থেকে আরো অনেকগুলো সদস্য থেকে এখানে জড়ো করে তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন স্থাপনার মধ্যে হামলা করে এবং এক পর্যায়ে ওখান থেকে নেমে যাওয়ার পরে আমাদের মুসলিমদের প্রাণের স্পন্দন আমাদের মসজিদে ওরা হামলা করে। দেশবাসীর কাছে জানাতে চাই, সবাইকে ধৈর্য ধরার জন্য, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, কোনো শৃঙ্খলতা না দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অ্যাডভান্স হয় তাদেরকে সহযোগিতা করার জন্য। সকাল 11টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় আইনজীবী নিহতের ঘটনায় হাসপাতালে বিক্ষোভ করছেন আইনজীবীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, যেমনটা আমরা সংবাদে জানাচ্ছিলাম, চিকিৎসাধীন অবস্থায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তানিয়া, সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের তাকে আদালত কর্তৃক জেলখানায় প্রেরণের ঘটনায় কিন্তু সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে কিন্তু একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী চট্টগ্রাম আদালতে যিনি প্র্যাকটিস করতেন, তিনি তার আদালতের কার্যক্রম শেষ করে যখন বাড়ি যাচ্ছিলেন তাকে একা পেয়ে তখন দুর্বৃত্তরা তাকে আহত করে হত্যা করে। হত্যার পরেই কিন্তু আইনজীবীরা সবাই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আইনজীবীদের। তারা এখানে বিক্ষোভ করছেন, বিক্ষোভ করে তারা সন্ত্রাসীদের বিচার দাবি করছেন। আমরা একজন আইনজীবীর সাথে কথা বলবো, আসলে সেটা সেই সময়টা কি হয়েছিল, আপনি একজন আইনজীবী হিসেবে সেই বিষয়টা কিভাবে দেখছেন? সাইফুল ইসলাম আলী একজন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এবং উনি একই সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সরকারি আইনজীবী ছিলেন। উনি খুবই একজন রেগুলার আইনজীবী। সে কোনোদিন এইসব কাজে লিপ্ত ছিল না। সে চট্টগ্রামে তার দৈনন্দিন কার্য শেষ করে যাওয়ার সময় বাংলাদেশের এখন বর্তমান যে সন্ত্রাস গোষ্ঠী হঠাৎ করে তাকে আক্রমণ করে কুপিয়ে হত্যা করে, তার জন্য আমি তার বিচার এবং সর্বোচ্চ বিচার দাবি করছি। ধন্যবাদ। আমরা আইনজীবীরা বলছিলেন তাদের সর্বোচ্চ বিচারের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। একই সাথে কিছুক্ষণ আগে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী এসেছিলেন, তিনিও পরিস্থিতি পরিদর্শন করে গেছে। তিনিও সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য দাবি জানিয়েছেন। একই সাথে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন আজকে রাতের মধ্যে রেড দিয়ে যাতে সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় আনা হয়, সেই বিষয়টাও জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আকরাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা দেখছিলেন, আইনজীবী নিহতের ঘটনায় হাসপাতালে এই মুহূর্তে বিক্ষোভ করছেন আইনজীবীরা। সেই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। এদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। স্থানীয় সরকার উপদেষ্টা জানিয়েছেন, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় দাসকে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে আনা হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এরপর জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন। একই সঙ্গে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয় কারাবিধি অনুযায়ী সে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন। কোর্টকে আমরা অনার করি, যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার, যেহেতু করছে এটার জন্য কিছু না, আমরা কোর্টকে অনার করে জামিন, আমরা উচ্চ আদালত থেকে জামিন পাবো। জি, মিথ্যা মামলা, এটাই মিথ্যা মামলা। এ সময় চিন্ময় দাসের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেন ভক্তরা। ওনার নিঃশর্ত মুক্তি চাই, এটাই। ওনাকে কারাগার মুক্ত করার জন্য আমরা এই কোর্ট বিল্ডিংয়ে এসেছি। তো আমরা শান্তিপূর্ণভাবে আবেদন জানাচ্ছি। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় দাসকে। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে দিয়ে। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রামে আনা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চলমান ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে। তাই পতিত স্বৈরাচারের দোসরদের থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বিকালে সিলেট মহানগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার মাধ্যমে এরই মধ্যে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রণয়ন করেছে বিএনপি। ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন জেলায় চলছে প্রশিক্ষণ কর্মসূচি। মঙ্গলবার সিলেট মহানগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 2 দিনে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করলে অবশ্যই ভিন্ন কিছুর ইঙ্গিত পাওয়া যায়। আপনারা গত 2-3 দিনের পত্রিকা খুলে দেখুন, আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে, জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে এবং সেটি আমি প্রতিদিন বলছি। বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়। কোনোভাবেই সেটি সম্ভব নয়। যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে। এই কর্মশালা থেকে দলের আদর্শ, নীতি ও রাষ্ট্র সংস্কারে দেয়া প্রতিশ্রুতি প্রচারের নির্দেশনা দেয়া হয়। বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। হয়তো অনেক কিছু করতে পারে। ফ্যাসিবাদের দোসররা পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। বলেন, দেশে চারিদিকে যে বিশৃঙ্খলা হচ্ছে তা উদ্বেগজনক। দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার ব্যর্থ হলে বিপ্লব ব্যর্থ হবে। তার মধ্যে যে অসাধারণ একটা গণতান্ত্রিক মন আমাদের 2017 সালে হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। এখানে জনাব তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি। আমরা 14 বছর লড়াই করেছি। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের 20,000 মানুষকে হত্যা করা হয়েছে। 700-এর উপরে নেতা কর্মীকে, আপনার এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমরা সেই ঘটনা আমি করতে চাই না। এখন এই অবস্থা নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে তারেক রহমান সকলকে অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে তিনি কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলকে তিনি আহ্বান জানান করেছেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু, শুরু হয় অবস্থান কর্মসূচি। এরপরই পুরান ঢাকার 3 কলেজে ঘটেছে সংঘর্ষের ঘটনা, যা নিবৃত্ত না করে শিক্ষার্থীদের আরো উস্কে দেন খোদ শিক্ষকরা। গুঞ্জন আছে পতিত দলের সমর্থকদের ইন্ধনেরও। পুলিশ বলছে, হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছেন তারা। নাইমাল জিকোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাজধানীর পুরান ঢাকায় গত 2 দিন ধরে 3 কলেজের সংঘর্ষের সূত্রপাত ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ, যাতে 18 নভেম্বর এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীরা শুরু করেন আন্দোলন। মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা। মতবিরোধের এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ঘটে সংঘর্ষ, যাতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এরপর গত রোববার কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায় ডিএমআরসির শিক্ষার্থীরা। কলেজের প্রধান গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে চালায় ভাঙচুর। লুট করা হয় কলেজের কম্পিউটার, ল্যাবের মূল্যবান সরঞ্জাম, ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা।
সেদিন রাতেই মোল্লা কলেজের শিক্ষার্থীরা যাবে এমন খবরে সমস্যার সমাধান না করে ডিএমআরসির শিক্ষকরা উস্কে দেন তাদের, বলেন তাদের ঠেকাবে শিক্ষার্থীরাই। যদিও এমন কথা তিনি বলেননি বলে দাবি করেন মোল্লা কলেজের অ্যাকাউন্টিং এর এই শিক্ষক। একেবারে সলিড ইনফরমেশন দিতেছি স্যার, আপনারা কোনো একটা পদক্ষেপ নেন। আমরা কি পদক্ষেপ নেবো? তোমরা বাংছো, তোমরা আবার ঠেক দাও, বলতে চাবে ডিএমআরসি রক্ষা করবো তোমরাই। আচ্ছা আমরা কি তোমরা আবার রক্ষা করবা? এরা কইছে পুরান ঢাকাতে ভিতরে আইবো, কেন তোমরা এটা ঠেক দিয়ে দিবা? শেষ। পরদিন মোল্লা কলেজে হামলা চালায় 2 কলেজের শিক্ষার্থীরা, ঘটে ব্যাপক সংঘর্ষ। তবে হামলা পাল্টা হামলার এই ঘটনা শুধু শিক্ষার্থীদের মধ্যে নয়, অংশ নিতে দেখা যায় অছাত্র অনেককেই। মোল্লা কলেজে হামলার কোনো পরিকল্পনা ছিল না বলে জানান সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। অভিযোগ, তৃতীয় পক্ষের উস্কানিতে সোমবার মোল্লা কলেজে এমন হামলার ঘটনা ঘটিয়েছে তাদের সহপাঠীরা। তন্ন করে ভাঙছে, ভাঙার পরে প্রিন্টার, কম্পিউটার এগুলো সবকিছু তারা ছিনতাই করে নিয়ে গেছে। প্রশিক্ষণ প্রাপ্ত ছাড়া এভাবে সন্ত্রাসী কোনো সাধারণ স্টুডেন্ট আক্রমণ করতে পারে না। আক্রমণ করে দেশীয় অস্ত্র ছিল, মানে আপনার পিকচার আমি চাইলে দেখাতে পারি, রামদার দ্বারা নিয়ে ছবি তোলে। একের নেতাকর্মীরা জড়িত, ড্যামরার স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা জড়িত সেখানে, এবং তারা সেখানে এই যে আক্রমণ হওয়ার যে প্রেক্ষাপট তারাই তৈরি করে দিছে। এবং শিক্ষার্থীদের এমন আচরণে লজ্জিত ও বিব্রত খোদ শিক্ষকরাও। এখন যদি বলেন যে দায়ভার নিতে, আমি দায়ভার নিতে প্রস্তুত, যে আমি তাদেরকে মানুষ করতে পারিনি, আমি তাদেরকে মোটিভেট করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, এটা একেবারে আমাদের ব্যর্থতা, আমাদের শিক্ষকদের ব্যর্থতা, যে আমরা তাদেরকে প্রপার গাইডেন্স দিতে পারিনি। এমন সংঘর্ষের ঘটনা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেই বিষয়টি তদন্ত করছে পুলিশ। তদন্ত করে দেখছি এখানে কারা কারা জড়িত, কিভাবে জড়িত, এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি। হামলার ঘটনায় 8000 অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবিধান সংস্কার কমিটির কাছে পঞ্চদশ সংশোধনী বাতিল, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে নয়, উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। লিখিত প্রস্তাবনা হস্তান্তরের পর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ক্ষমতার ভারসাম্য রাখতে চায় বিএনপি। আর এদিকে এখন পর্যন্ত 28টি সংগঠন এবং 50,000 মানুষ সংস্কার কমিটির কাছে প্রস্তাবনা দিয়েছে জানিয়ে অধ্যাপক আলী রিয়াদ জানান, তারা সব মতামতই এখন যাচাই বাছাই করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিটির কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরতে ছায়া কমিটি করে বিএনপি। তার মধ্যে বিএনপির সংবিধান সংস্কার কমিটির দায়িত্ব পান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার নেতৃত্বাধীন কমিটি বিএনপির সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবনা মঙ্গলবার সরকারের সংস্কার কমিটির কাছে হস্তান্তর করে। পরে সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি ব্যালেন্স অফ পাওয়ার চায় বলেই সংবিধান সংশোধনের প্রায় 1 ডজন প্রস্তাবনা দিয়েছে। পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি, যাতে অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে। উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি, এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের। পাশাপাশি স্মরণ করিয়ে দেন এই সরকারের সংবিধান সংশোধনের সীমাবদ্ধতার কথাও। তো যে সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ হবে সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেটা প্রতিফলন করি, তাহলে পরে সবার একটা অঙ্গীকার থাকবে যে পরবর্তী পার্লামেন্টে যারাই আসুক তারা সেই সংবিধান সেইভাবেই পরিবর্তন করবে। জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিটির কার্যালয় ও অনলাইনে এখন পর্যন্ত 50,000 মানুষ তাদের মতামত দিয়েছে। কমিটির চেয়ারম্যান জানান, তারা সব মতামতই গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ করবেন। সংবিধান তো কেবলমাত্র একটি নির্বাচনের বিষয় নয়, আগামীকালের নির্বাচন, আগামী বছরের নির্বাচন, গত বছরের নির্বাচন নয়। আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবগুলো, যে মানে মতামতগুলো এসছে, সেগুলোর থেকে আমরা সুপারিশ তৈরি করব। যে মতামতগুলো এসছে সেগুলো আমরা বিবেচনায় নেব, বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে মানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশ করি। কমিশন আগামী সপ্তাহে বাংলাদেশের সব বয়সী মানুষের কাছ থেকে সংবিধান সংশোধন ইস্যুতে মতামত নিতে জরিপ পরিচালনা করবে। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।
নিউজ 24 সন্ধ্যায় সংবাদে নিচ্ছে একটা বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইপিজেডের শ্রমিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শ্রমিকদের অবরোধের কি প্রভাব পড়েছে, আর সড়কে নিশ্চয়ই তীব্র যানজট দেখা দিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তির চিত্র কেমন দেখছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ঠিক সকাল 8টায় কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই পুরাতন যে ইপিজেড, সেই ইপিজেডের সামনে লেলি ফ্যাশনের শ্রমিকরা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং তাদের যে 4 বছর আগে করোনার সময় এই পোশাক কারখানাটি বন্ধ হয়েছে, এরই কারণে কিন্তু আসলে দেখছেন যে পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তারা অবস্থান করছে এবং অবস্থান করে কিন্তু সড়কের দুই পাশেই কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং পোশাক কারখানার শ্রমিকরা সড়কে তারা অবস্থান নিয়ে আছে এবং কারখানা দুই পাশেই কিন্তু তীব্র যানজট এবং অসহনীয় যে যানজট, সেই যানজটের নাকাল হয়ে পড়েছে এবং যারা সাধারণ মানুষ তারা আসলে বলছে যে যেহেতু সড়কের দুই পাশে সড়ক বন্ধ করে শ্রমিকরা আন্দোলন করছে, ঠিক সকাল 8টায় কিন্তু সড়কে তারা অবস্থান নিয়ে আসে। এখন কিন্তু সড়কের দুই পাশেই আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য নারী পুরুষ তারা সড়কে দাঁড়িয়ে আছে এবং বকেয়া বেতনের জন্য কিন্তু তারা এখানে অপেক্ষা করছে এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করব যে সড়কের দুই পাশেই কিন্তু গাড়ি যান চলাচল কিন্তু আটকে আছে এবং আমরা যদি দেখাই যে আপনার সড়কের অবস্থা কিন্তু এখন ভয়াবহ অবস্থা এবং একই চিত্র কিন্তু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকাগামী এবং ঢাকা থেকে চন্দ্রাগামী এই দুইটা পার্টি কিন্তু আসলে দেখছেন যে সড়কে তারা অবস্থান নিয়ে আছে এবং মাঝখানে কিন্তু পুলিশ এবং আনসারের সদস্যরা কিন্তু সেই মেন যে মূল ফটকে কিন্তু তারা অবস্থান করছেন এবং এখান থেকে যাতে শ্রমিকরা আসলে তাদেরকে বেরোতেও দিচ্ছে না এবং শ্রমিকরা এখানে অবস্থান করে এবং মূল ফটকে আপনি দেখছেন যে অসংখ্য নারী পুরুষ কিন্তু তারা অবস্থান করে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরোদমে কিন্তু এখন মোতায়েন রয়েছে। তার সত্ত্বেও কিন্তু যে মূল ফটক, সেই মূল ফটক কিন্তু আপনি দেখছেন যে বন্ধ করে দিয়েছে এবং লোকজন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে মূল ফটকের সামনে কিন্তু তারা অবস্থান এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু মূল ফটকে তারা অবস্থান নিয়ে আছে। একই সঙ্গে কিন্তু শ্রমিকরা সেই মূল ফটক বন্ধ করে তারা কিন্তু। নাজমুল, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। চলে খুব যতনে
excellence in quality. দর্শক, কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার 7 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। মঙ্গলবার সকালে উপজেলার বাক্সিমূল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিং এই দুর্ঘটনা ঘটে। আর এদিকে নাটোর পাবনা মহাসড়কের কদিমছিলেন এলাকায় ব্যাটারি চালিত ভ্যান ও সুপারি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন মারা গেছেন। মঙ্গলবার ঘড়ির কাঁটায় সকাল 10টা। কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় চট্টলা এক্সপ্রেস। এ সময় অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রী নিহত হন। স্থানীয়রা জানান, গ্রামীণ ওই রেল ক্রসিংটিতে সিগন্যাল দেওয়ার কোনো কর্মী ছিল না। ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর দৌড়ে আসি, আইসা দেখি যে এমনি লাশ সেখানে পড়ে রয়েছে। ইমার্জেন্সি এনো ক্রসিং এ যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে একতলি গাছগুলো লাগানোর কারণে অনেক সময় দেখা যাচ্ছে না গাড়ি কখন আসে না আসে। আর দ্বিতীয়ত হচ্ছে রেল, যেহেতু রেল গেট নেই, এই কারণে ঘটনা ঘটছে। পুলিশ জানায়, স্থানীয় বাজারে কেনাকাটা করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। জানতে পেরেছি যে এই পাশে বাক্সিমূল এলাকায় আরো 4 থেকে 5টি লাশ বাড়ি কাছাকাছি হয় নিয়ে গেছে। তো আমরা তদন্ত সাপেক্ষে আসলে বলতে পারবো যে আসলে কয়জন মারা গেছে আর কয়জন হয়তো বা কয়জন ইনজুরি আছে। এদিকে নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক এবং ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 6:30টার দিকে পাবনা নাটোর মহাসড়কের কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাটোর পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় ব্যাটারি চালিত একটি ভ্যান আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠে কয়েন বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় পাবনা থেকে ছেড়ে আসা সুপারি বোঝাই একটি ট্রাক নাটোর অভিমুখে যাচ্ছিল। এ সময় ভ্যানের টায়ার ফেটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় প্রাণ যায় 2 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটাল। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই।
অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। পেমেন্ট জার্মি চেক 12 ঘন্টা আর তা যেন চলছে পছন্দ টেকনোলজি সিঙ্গার প্রাইমেক্স প্রাইম টেকনোলজি ম্যাক্স এন্টারটেইনমেন্ট। দর্শক আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। সব বাধা টপকে ইসলামাবাদের মূল কেন্দ্রে ঢুকে পড়েছে পিটিআই নেতা ইমরান খানের সমর্থকরা। মুখোমুখি অবস্থান নিয়েছে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনী। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন 6 জন। আর এদিকে বন্ধ রয়েছে ইন্টারনেট, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এরই মধ্যে ইমরান খানের স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে শাহবাজ সরকার। আর উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পুলিশ সেনাবাহিনীর বাধা টপকে ইসলামাবাদের মূল কেন্দ্র ডিচকে পৌঁছে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। তবে সেখানে এসেও বাধার মুখে পড়েছে আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় হচ্ছে সংঘর্ষ। এর আগে সকাল থেকেই ইসলামাবাদ অভিমুখে নামে জনতা স্রোত। তবে বিক্ষোভকারীদের ঠেকাতে রাস্তায় রাস্তায় প্রতিরোধ গড়ে তোলে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের পার্লামেন্ট সদস্য সহ 4000 সমর্থককে। এমন অবস্থায় উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পাশাপাশি সংবিধান মেনে চলার তাগিদ দিয়েছে ওয়াশিংটন। In Pakistan and around the world, we support freedom of expression, peaceful assembly and association. We call on protesters to demonstrate peacefully. এদিকে ইমরান খানের স্ত্রী রক্তের খেলায় মেতেছে বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সেই সাথে বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে অনড় অবস্থানে রয়েছেন বুশরা বিবি। পিটিআই সমর্থকরা বলছেন ইমরান খানের মুক্তি না হয় পদত্যাগ। এছাড়া আর কোনো পথ নেই শাহবাজ সরকারের। মাসুদ রানা, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, সময় হলো আরো একটা বিরতির। সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। বেশি নিজে হতে পারে আরো অ্যাড। দর্শক আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগার্স অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মিরপুরে জয় দিয়ে সিরিজ শুরু করতে চান। আগামী বছর ভারতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইরিশদের বিপক্ষে সিরিজে 100% জয় পেতে হবে বাংলাদেশের। এছাড়াও পরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও 3-0-তে জিততে হবে তাদের। তাই এই সিরিজ টাইগার্সদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ওয়ানডে শুরু হবে বুধবার সকাল 10টায়। দর্শক, আর এই ছিল নিউজ 24 সন্ধ্যা সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।